ভূতপক্ষ গল্প নয়, আমরা শোনাই সত্যি ঘটনা। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ আবার চলে এসেছি ভূত পক্ষের আরও একটি এপিসোড নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছেন মাতৃসাধক খ্যাপা বাবা। জয় মা তারা, জয় গুরু বাম, জয় বড় মা, জয় জয় মা, জয় মা, জয় গুরু। জয় মা। আমার এই জগতের মঙ্গল করো। আপনাদের ভালোবাসা আমাদেরকে বারবার এনার্জি দেয় নতুন নতুন ভিডিও বানানোর। এই ভালোবাসাটা রাখবেন এবং ভূতপক্ষ পরিবারকে আরো বড় করে তুলুন। এই ভূতপক্ষ পরিবার আপনাদের সবার, কারণ আপনাদের জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলোকে আমরা তুলে ধরি। আর আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এই নিচে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করুন, ডেসক্রিপশন দিন আপনার সঙ্গে ঠিক কি ঘটেছিল। আমরা আপনাকে ডেকে নেব ভূত পক্ষের হট সিটে। তাহলে শুরু করা যাক আজকের এপিসোড। আর হ্যাঁ, এপিসোডটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে যারা অলৌকিক ঘটনা দেখতে ভালোবাসে বা যারা নিজের ঘটনাকে কোনো ঘটনার সঙ্গে রিলেট করার চেষ্টা করছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তবে আজকে আলোচনা শুরু করব মাকে দিয়ে, অর্থাৎ তারা মাকে। জয় মা, জয় মা। বলছি গুরুজি, আমার একটা প্রশ্ন আছে। বলো। এই যে আমরা দেখি বিভিন্ন জায়গায় মায়ের পুজো হচ্ছে, সেখানে মায়ের ঘট বসে, ঘট দিয়ে পুজো হয়, কিন্তু কি অদ্ভুতভাবে আমরা কালীঘাট মন্দিরে, তারাপীঠ মন্দিরে, ওখানে কিন্তু মায়ের কোনো ঘট আমরা দেখতে পাই না। তো এই ঘটবিহীন পুজো আর ঘট দিয়ে পুজো, এটা যদি একটু বলেন আর কি ব্যাপারটা, কনফিউশন দূর করে। ঠিক আছে বলছি। দেখো, যেখানে মা নিজেই আবির্ভূত, যেমন তারাপীঠে, কালীঘাটে মা নিজেই ওখানে সৃষ্টি, ওখানে এসছে, ওখানে সতীপীঠ। যেমন তারাপীঠটা কিন্তু সতীপীঠ না, কিন্তু ওইটা শক্তিপীঠ, যার জন্য মা নিজে ওখানে সবসময় অবিরাম থেকে গেছেন, আছেন। যেহেতু আছেন শিলামূর্তি না, মা তো সরাসরি মাই হয়, মাংস রূপেই মা হয়। অর্থাৎ কালীঘাটও তাই, মার 51 পীঠের এক পীঠ। অর্থাৎ ওখানে মা একদম, আমরা কি বলি, প্রথমে বলি কালীঘাট যাব। অর্থাৎ কালীঘাটে মা আছে, আমরা নিজের মনের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। অর্থাৎ তুমি যেখানে পুজো করছো, প্যান্ডেল বলো, কোনো মন্দির বলো, সেখানে কিন্তু একটা বৈধ জায়গা তুমি বেছে নিয়েছো, ওখানে একটা মন্দির হয়েছে কিংবা একটা প্যান্ডেল করেছি, ওখানে আমি মাকে প্রতিষ্ঠিত করব। অর্থাৎ ওখানে মা আগাগোড়ায় নিজেই এসে প্রতিষ্ঠিত হয়েছে কোনো সাধকের মাধ্যমে, যার জন্য ওইসব জায়গায় কোনো ঘট থাকবে না। বোঝাতে পারলাম? ওখানে মা নিজেই আছি। তুমি এই তারাপীঠে দেখবে ঘট নেই, সব সাধকরা সাধনা করে করে মাকে দেখতে পায়, মার অলৌকিক ক্ষমতা তারা মানুষকে দেখায়। অনেক বড় বড় সাধক, যেমন বামদেব বাবাই করেছি, খগেন বাবা করেছে, নগেন বাবা করেছি, বৈশিষ্ট্য মুনি করেছি, এরা করেছি। তার জন্য ওইসব জায়গায় কোনো ঘট থাকে না। এবার যত পুজো মন্দির বলো, কোনো প্যান্ডেল বলো, ঠিক আছে, সেখানে ঘট কেন দেয়? ঘটটা দেওয়ার উদ্দেশ্যই যে আমরা যে মায়ের রূপ দিচ্ছি, এটা হলো কাল্পনিক রূপ। ঘটটা আমাদের যাকেই জিজ্ঞাসা করে বলে এইটা আদি ঘটটাই হলো মা। এইটাই তোমাকে জানাবো ঘটের বৈশিষ্ট্যটা কি, কেন ঘটটাকে বলেছে এইটাই আদি মা। আচ্ছা, প্রাণ প্রতিষ্ঠা। হ্যাঁ, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি এবারে। যখন তুমি কোনো জায়গায় পুজো আর্চা করবে, তখন আমরা কি করি, পবিত্র গঙ্গার মাটি নিয়ে আসি। এত জায়গার মাটি থাকে, তোমার বাড়িতে তো মাটিতে আছে ভালো, কিংবা কোনো প্যান্ডেলে সেখানে তো মাটি আছে, ওই মাটিতে তো মা আসবে না। আমরা কি বলি, পবিত্র গঙ্গার মাটি। অর্থাৎ গঙ্গা থেকে মায়ের ঘটের বেদির মাটি তৈরি করতে, বেদিটা তৈরি করতে হয়। গঙ্গা থেকে মাটি এনে মায়ের বেদিটা করতে হয়। এইটা হলো মায়ের মাতৃভূমি। কি বোঝাতে পারলাম? যে ঘটের নিচে যে বেদিটা করেছি, ওইটা হলো মাতৃভূমি। মা কোথায় আছে? পবিত্র মাতৃভূমিতে মা আসছে। পবিত্র মাতৃভূমিকে আমরা কি বলি, পবিত্র হলো গঙ্গা জল দিলে পবিত্র, যার জন্য আমরা বলি এই পবিত্র মাতৃভূমি। গঙ্গা থেকে মাটি এনে আমরা পবিত্র মাতৃভূমি তৈরি করলাম। তৈরি করার পরে ওই মাতৃভূমিকে আমরা ধান, দুব্য, পঞ্চশস্য, পঞ্চরত্ন, সিঁদুর সব দিয়ে আমরা একটা পুজো করব। সমুদ্রের জল, সপ্তসাগরের জল না, এটা সপ্তসমুদ্রের জল ঘটে লাগবে, এইটা লাগবে না। ঠিক আছে, এই মাতৃভূমিকে আমরা পুজো করলাম। পুজো করার পরে আমরা কি করলাম, একটা ঘট নিলাম। ঘটটা হলো যেই
দেবতারই পুজো করি, তার দেহ, ঘরটা হলো তার দেহ। যেমন এই যে আমাদের এই দেহ, ঘরটা হলো তার মানে প্রভুর দেহ। সে যেই ঠাকুরই হোক, যেই আরাধ্য দেবতা হোক, তার দেহ। এবার জলের মধ্যে আমরা কি দিচ্ছি? জলের মধ্যে দিচ্ছি 7 সমুদ্রের জল। ঠিক আছে, তুমি যেটা বলছো 7 সমুদ্রের জল, ঘি, মধু, অঘরু, গোলাপ জল, কাঁচা দুধ, একটু সন্দক নুন, একটু চিনি। যদি বলে চিনি দিচ্ছে কেন, যদি বলে নুন দিচ্ছে কেন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের তোমার দেহের মধ্যে তাই আছে। অষ্টগন্ধা, এমনকি 8 ধাতু, তোমার দেহের মধ্যে ধাতু আছে, ঠিক আছে, আয়রন আছে, ঠিক আছে, সবকিছু আছে। যেমন ওর মধ্যে আমরা দিচ্ছি দেহর মধ্যে যে ভেতরে যে আমাদের জল, আমাদের দেহের 70% জল আছে আর 30% মাংস আছে। এইটা ঠিক প্রভুর দেহ, ঠিক 30% দেহ আর 70% জল। এই জলের মধ্যে আমরা সবকিছু দিয়ে দিচ্ছি, টক দই, সুপারি, হত্যকি, 1 টাকা কয়েন, সোনা, রূপো, এইভাবে ধাতু থেকে আরম্ভ করে সব ঘটের মধ্যে যা আমাদের শরীরে আছে সব এই ঘটের মধ্যে আমরা দিতে হবে। দেওয়ার পরে আমরা কি দিচ্ছি? ওখানে দেওয়ার পরে আমরা দিচ্ছি গলার মধ্যে দেখবে একটা সরা দিচ্ছি, সরা। হ্যাঁ, সরা দিচ্ছি। সরাটা হলো মা দেহের গলা কিংবা বাবার দেহের গলা। ওই গলার মধ্যে কি করছে? সরাটার মধ্যে দিচ্ছি গোবিন্দভোগ চাল, 1 সরা গোবিন্দভোগ চাল। এটা কেন দিচ্ছি? গোবিন্দভোগ চাল দিচ্ছে কেন? সেদ্ধ চাল আছে, তো আমি গোবিন্দভোগ দিচ্ছি কেন? গোবিন্দভোগ চালের মধ্যে দেখবে ছোট ছোট দাগ আছে, এইটা হলো ভগবানের নাভ, দাগগুলো হলো নাভ, ঠিক আছে, নাভ, ঠিক আছে। এবার সব চালে দাগ থাকে না, গোবিন্দভোগ চালে থাকবেই, আতপ চালে থাকবেই। যার জন্য দেখবে পুজোতে আতপ চালই লাগে, কোনো সেদ্ধ চাল দিয়ে কোনো পুজো হয় না। গোবিন্দভোগ কিংবা প্লেন আতপ চাল ওই দিয়ে হয়। কিন্তু তার আগে ঘটে বসানোর আগে যে সরাটা দিয়েছে, সরার নিচে দিয়ে আমরা কি পঞ্চপল্লব, পঞ্চপল্লব দেখবে কেন পঞ্চপল্লব দিই? দেখবে আম, পাকুর, জানো তো, বলো তো, আম, পাকুর, বলো, বট, অসত্য, কাঁঠাল, ঠিক আছে, এইভাবে পঞ্চপল্লব বলি। কেন এই পল্লব করে দিচ্ছি? দেখবে তার দেহের মধ্যে অনেক শিরা উপশিরা আছে, অন্য পাতায় এত শিরা উপশিরা নেই, যার জন্য এই পাতাগুলোই আমরা দিচ্ছি। অনেকে পঞ্চপল্লব না দিলে আম পাতা দেয়, অনলি আম পাতা দেয়। আম পাতা দেওয়ার উদ্দেশ্য দেখবে এর মধ্যে পেছনে দেখবে অনেক শিরা আছে, যার জন্য এটা প্রভুর দেহের শিরা, যার জন্য আমরা আমের পল্লব দিচ্ছি, ঠিক আছে। তারপর আমরা সরা বসালাম। তারপরে কি দিচ্ছি আমরা? তারপরে দিচ্ছি হলো মায়ের সরার উপরে ডাব দিচ্ছি। ডাব দিচ্ছি কেন? ডাবটা হলো মায়ের দেহের মাথা। তার কারণ দেখবে যখন নারকেল হয়ে যাবে এর মধ্যে 3টে চোখ থাকে, ঠিক আছে না, ডাবটা দেখবে সামনের দিকে থাকে। তার কারণ মা দেহের যে মাথা, চোখগুলো সামনের দিকে, তার দেহে ওইটা আমরা দিয়ে দিচ্ছি। কেন? ডাব, এটা হলো প্রভুর দেহের মাথা, ঠিক আছে। আচ্ছা, মাথার পরে আমরা কি দিচ্ছি? তারপরে দিচ্ছি তার লজ্জা বস্ত্র। লজ্জা বস্ত্র, বাবা হলে ধুতি, মা হলে গামছা কিংবা শাড়ি, এটা হলো লজ্জা বস্ত্র, এইটা দিচ্ছি। এবার মা হলে আমরা কি দিচ্ছি? শাখা নোয়া পলা, ঠিক আছে। বাবা হলে দিচ্ছি আমরা পৈতি, বোঝাতে পারলাম? আচ্ছা, 1 নম্বর এগুলো দিয়ে তারপর আমরা দিচ্ছি কি একটা কি বলে এটাকে, চাঁদমালা। চাঁদমালা কেন দিচ্ছি? 1, 2, 3টে চাঁদমালা দেখবে না কোনদিন 4টে পাপড়ি আছে, মানে ফুল আছে, দেখবে 3টে কি অনেকেই এখন জানে, একটা ব্রহ্মা, একটা বিষ্ণু, একটা মহেশ্বর। আর চাঁদমালার মধ্যে দেখবে ছোট একটা ফুল থাকে, কদম ফুল থাকে দুপাশে দুটো। এইটা হলো 33 কোটি দেবতা। কটা ফুল আছে তুমি গুনতে পারবে না। যখন কোনো পূজারী পুজোর আর মন্ত্র জানে না, তখন বলে ওং সর্বদেবতাই নামা কিংবা 33 কোটি দেবতাই নামা। যার জন্য ওখানে আমাদের দিতে হচ্ছে কি একটা কি বললো, চাঁদমালা। চাঁদমালাটা হলো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর 33 কোটি দেবতা। বোঝাতে পারলাম? 33 কোটি মানে 33 কোটি নয়, না 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 না, কোটি না, সেটা আবার বলতে গেলে আবার অন্য টাইম লাগবে, সেটা পরে বোঝাবো। যাক, এইটা সর্বদেবতা কিংবা 33 কোটি দেবতাই উৎসর্গ করছে, যার জন্য চাঁদমালা দিচ্ছি। তারপর কি হচ্ছে? আমরা যত পুজোই করি না কেন, সর্বপ্রথম আমাদের মন্ত্র করতে হয় ওং বিষ্ণায় নামা। ওং বিষ্ণুকে, ওখানে ঘটের মধ্যে বিষ্ণুটাকে দেখবে ডাবের মধ্যে একটা শীষ আছে, এইটা হলো গৌরাঙ্গ মহাপ্রভুর টিকি। এই জন্যই আমরা বলছি এইটা হলো মায়ের আদি ঘর, এইটাই মা, এইটাই আদি, এইটাই সব, এইটাই হলো এর উপমা। বুঝতে পারলাম?
খুব সুন্দর করে বোঝালেন উনি। আপনারা যারা এতদিন ধরে জানতেন না, আজকে বলুন কতগুলো অজানা তথ্য জানলেন এই ঘটবিহীন পুজো এবং ঘট দিয়ে পুজো। তারপরেও ঘটের বৈশিষ্ট্য, একটা ঘটের মধ্যে কত কিছু থাকে, কখনো চিন্তা করেছেন এত কিছু থাকে? চিন্তা করেননি তো? তাহলে আজকের পর থেকে ভাববেন। আর হ্যাঁ, আপনাদেরকে বলছি, আপনারা যারা মাতৃ সাধক খ্যাপা বাবার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন কিন্তু নাম্বার পাচ্ছেন না, আমি আগের এপিসোডেও নাম্বার দিয়েছি, আবার দিয়ে দিলাম, এই দেখুন নিচে এই নাম্বারটা। এই নাম্বারটিতে আপনারা সরাসরি ফোন করে কথা বলতে পারেন মাতৃ সাধক খ্যাপা বাবার সাথে। আচ্ছা, এবার একটু অন্য আলোচনায় আসবো। বলো কি? অন্য আলোচনা মানে মায়ের আলোচনা হলো, মায়ের ব্যাপারটা শুনলাম। আচ্ছা, মায়ের আলোচনা তো আর শেষ শেষ নাই। হাজার আছে। দেখুন মায়ের আলোচনা আমাদের জন্ম শেষ হয়ে যাবে। জন্ম শেষ হবে তা তো বলো, সত্য তেতা দাপর কলি, ঠিক আছে? তাহলে আমরা একটা আলোচনা এই কথা 60 বছর 70 বছর 80 বছরে আমরা কিভাবে শেষ মানে করবো? এর আলোচনা শেষ নেই। মানে আমরা একটা সাধারণ মানে একটা মানে আমি কথা বলছি যে আমরা যদি একটা ব্রহ্মাণ্ড হইতো, আমরা মানুষরা মানে উদাহরণ দিতে গেলে একটা তো ব্যাকটেরিয়ার থেকেও খুব ক্ষুদ্র একটা জীব। একদম একদম একদম। আমাদের বা কি ইয়ে আছে যে আমরা মাতৃযাত্রা শেষ করে দেবো না? আমি বলছি এখন আমরা একটু অন্য টপিকে আলোচনা করবো। অন্য ধর্ম আলোচনা আরো নিশ্চয়ই হবে। নিশ্চয়ই আমি আরো হবে। মানুষকে জানাবো ধর্ম নিয়ে তোমরা এগাও। দেখবে একটা কথা আছে কি জানো তো, যে ধর্মের হাত যে ধরে থাকে তার কাছে পৃথিবীর সব হাত আসে। তুমি ধর্মকে ধরে থাকো, দেখবে তোমার কাছে সবাই আসতে বাধ্য হবে। একমাত্র ধর্মের হাত সবচেয়ে কঠিন হাত, কিন্তু ওই হাত যখন তুমি ধরবে মনে হবে যেন একদম সহজ। ধর্মকে নিয়ে ধরে থাকো। জয় মা। আরেকটা কথা বলি, যেমন ধর্ম নিয়ে বললেন আপনি, আরেকটা কথা বলি, যেটা হলো আমাদের যে দেব দেবীরা, হ্যাঁ। এই যে মা দুর্গার হাতে 10 অস্ত্র আছে, হুম, আবার শ্রীকৃষ্ণ চক্রধারীও আছে, হুম, শ্রীকৃষ্ণ বাঁশি বাজানোও আছে। হুম। তো আপনার মনে হয় ধর্ম রক্ষার জন্য কোন রূপটা খুব প্রয়োজন? বাঁশি বাজানো রূপ নাকি চক্রধারী রূপ? মায়ের শান্ত স্নিগ্ধ রূপ নাকি 10 হাতে অস্ত্র নেওয়ার রূপ? সবকিছু দরকার আছে পৃথিবীতে। যখন ভগবান ছিল তখনও ওষুধ ছিল। আমাদের এই কলিযুগে ভগবান আছে, অসুরও আছে, অর্থাৎ সবকিছু প্রয়োজন আছে। মানে- তাহলে আজকাল ডাক্তারও আছে, কম্পাউন্ডার আছে, আলো আছে, অন্ধকার আছে, ভূত আছে, মানে ভবিষ্যৎও আছে। সবকিছুর মধ্যে সবকিছুই দরকার আছে। একটা কিছু করতে গেলে সবকিছু দরকার। কেউ কাউকে ছেড়ে যেতে পারে না। কুকুর কেউ কাউকে ছেড়ে যেতে পারে, সবকিছু দরকার। তুমি এমন কিছু এমন কাজ করে ফেলেছো, তোমার জন্য এখন চক্র দরকার, তোমাকে মারতে হবে, ঠিক আছে? এমন একটা ভালো কাজ করেছে, তার জন্য আমাদের কি দরকার? পদ্ম কিংবা শঙ্খ, শান্তির কিংবা বাঁশি। বাঁশি, শান্তি। এক একটা জায়গায় এক একটা। মানে আপনি বলছেন শাস্ত্র আর অস্ত্র দুটোই দরকার প্রয়োজন ধর্ম একদম। রক্ষার্থে। হ্যাঁ, হ্যাঁ, দুটোই করা উচিত। সবকিছু দরকার। এবং আমাদের ঈশ্বর বলছে যে ধর্ম রক্ষার্থে কখনো বাঁশিও বাজাতে হবে, কখনো চক্র ধারণ করতে হবে। একদম 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 ঠিক তাই, একদম।